আজকে রান্না করব ডিমের কোরমা। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ডিমের কোরমা করার জন্য আমি এখানে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি 5টি। তো তারপর আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখন এই ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একটু ভেজে নিব, হালকা করে ভেজে নিব। খুব বেশিও আমি ডিমগুলো ভেজে নিব না, কারণ খুব বেশি ভেজে নিলে এই ডিমগুলো আবার শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর একটু ফ্রাই প্যানটা ঝাঁকিয়ে নিলাম আর সব দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিমগুলো ভালোভাবে হালকা করে ভেজে নিলাম। তো এখন এই ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে আমি এগুলো বেরেস্তা করে নিব। তো আমার কিন্তু পারফেক্ট কালার বেরেস্তা হয়ে গিয়েছে। এরকম করে আমি এখন তুলে নিব এই বেরেস্তাগুলো। তো যাই হোক, এখানে আমি বেটে নিয়েছি চীনা বাদাম। তো এগুলো আমি খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আরেকটা পেস্ট দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে পেঁয়াজ, কিশমিশ আর কয়েকটি কাজু বাদাম, সবগুলো একসঙ্গে মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। আর এই পেস্টটা এখন আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর এগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব। তার আগে এখানে আমি গোটা মশলা দিয়ে দিব। এখানে ছিল 2টি সাদা এলাচ, 2টি দারচিনি আর ছিল 2টি লবঙ্গ। তো আমি এগুলো দিয়ে দিলাম। তারপর আমি এগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব এখন, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। তো এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি চীনাবাদামের পেস্টটা দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো চীনাবাদাম পেস্ট দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ বাটা আর দিয়ে দিব আদা রসুন এবং সাথে জিরা, সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো এগুলো আমি এখন দিয়ে দিলাম এখানে। তো এগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে দিতে পারেন অথবা খাঁটি গরুর দুধও দিয়ে দিতে পারেন। তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি আমি এখানে দিয়েছি আর পরিমাণ মতো পানি দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এটা রান্না করে নিয়েছি। তারপর এখন এখানে আমি ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও রান্না করে নিব বেশ কিছুক্ষণ ধরে। তো এখানে কিন্তু সময়টা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, আপনারা যে যেমন গ্রেভিটা পছন্দ করেন সেভাবে গ্রেভি রেখে নামিয়ে নিলে হবে। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করার পর ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম আর বেরেস্তাগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব আবারও। কেউ চাইলে এই অবস্থাতে এখন কিন্তু নামিয়ে নিতে পারেন। আর এখানে লাস্টের দিকে আমি 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা অপশনাল, চিনিটা না দিলেও চলবে আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই সময় এই ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আসে আর এটা খেতে এতটাই মজা লাগে, জাস্ট অসাধারণ হয় খেতে। তো যাই হোক, আমার রান্না কিন্তু শেষের দিকে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে কোরমাটা দেখতে অসাধারণ লাগছে, লোভনীয় লাগছে। তো যাই হোক, এভাবে যদি আপনারা ডিমের কোরমা বাসায় বানিয়ে খান তাহলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, বারবার খেতে চাইবেন, এমনই টেস্টফুল হয় এই কোরমাটা। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।